এই যে কথাটা বলার মতো মুখে যে সাহস লাগে, আপনার চোখের ভিতরে আমি যে প্রত্যয় দেখতেছি, এটাই আমার দরকার। শোনেন, আপনি আমার এই সিনেমায় অভিনয় করবেন। ভাই, আপনি যত ইউরেখা কম আমার দিয়ে অভিনয় হইব না, বিশ্বাস করেন। বস, আপনার এই কথাটা আমার খুব ভালো ঠেকেছে। আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যখন কয়, পারুক না পারুক, কয় কি যে আমি পারবো, আমি এটা পারি, আমি ওইটা পারি, আসলে ঘোড়ার ডিমও পারে না। সেই ক্ষেত্রে আপনি এসে কি করছেন, আমি পারবো না, এই যে কথাটা বলার মতো মুখে যে সাহস লাগে, আপনার চোখের ভিতরে আমি যে প্রত্যয় দেখতেছি, এটাই আমার দরকার। শোনেন, আপনি আমার এই সিনেমায় অভিনয় করবেন। বস, এখন আমি আপনাকে সিনেমার স্টোরি, গল্পটা শুনাই। আপনার মতো একজন বয়স্ক লোক, সরি বয়স্ক না, মানে মধ্যবয়স্ক লোক, প্রচণ্ড ধনী, বিশাল অর্থ সম্পত্তি, গাড়ি বাড়ি ফ্ল্যাট জায়গা জমি, অনেক কিছুর মালিক। এই ঢাকা শহরে মনে করেন যে গুলশান, বনানী, উত্তরা, দামি দামি ধানমন্ডি সমস্ত জায়গায় তার 8-10টা 5,000, 6,000, 9,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে। গাড়ি, পৃথিবীর এমন কোনো দামি গাড়ি নাই যা তার কালেকশনে নাই। তার প্রত্যেকটা ফ্ল্যাটের নিচে, পুরিয়ে নিচের গ্যারেজ জুড়ে থাকে তার গাড়ি, দামি দামি গাড়ি, কোটি 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 টাকার গাড়ি। তার সব কিছুই আছে, তার শুধু একটা জিনিস নাই, প্রেম, লাভ। একজন লাভলেস মানুষ, এত বছর জীবনে অতিবাহিত করলো, কিন্তু তার জীবনে প্রেম আসে নাই। হঠাৎ করে একটা ইয়ং মেয়ে, মানে কুইনের মতো দেখতে, একদম হুবহু কুইন, এরকম একটা মেয়ে এই ভদ্রলোককে প্রেম করে দেয়। প্রেম মানে কি? খাঁটি প্রেম, কোনো 2 নম্বরই নাই। এই ভদ্রলোককে প্রেমে করে দেয়, হাবুডুবু খায় প্রেমে করে, সাঁতার কাটে প্রেমে করে। এ নিয়ে সমাজ, পরিবার, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে। ফেসবুক, তারপরে সবাই টল করতেছে, ভাইরাল কেস হয়ে গেছে। মানে বয়স্ক লোকের সাথে একটা কিশোরী, একটা যুবতী মেয়ে প্রেম, এটা সোসাইটি মানিয়ে নিতে পারতেছে না। তার নানান ধরনের উত্তেজনা পর মানে বিভিন্ন কিছু প্রস্তুত করতেছে, প্রচার করতেছে। সবচাইতে যেটা ঝামেলা বাধায় সেটা হচ্ছে ওই ইয়ং মেয়েটার গার্জিয়ানরা। ইয়ং মেয়ের বাপ, সে থানায় যায়, কেস করে। মানে ওই যে কিশোরী মেয়ে তো, এবং সে ধরা খায় যায়। এই ভদ্রলোক বাধ্য হয় জেলে জাতি, এবং সে কিছুদিন জেলও খাটে। এই মেয়েটা তা কতটা ভালোবাসে তা প্রমাণ সে প্রতিমূর্তি দিয়ে যায়। এবং যেদিন সে জেল গেট থেকে বাইর হবি, জেল গেটে গিয়ে ওই মেয়েটা ফুলের তুরা, মানে নানান ধরনের ফুল, মালা টালা গাঁচিয়ে নিয়ে যায়, গেটে দাঁড়া আছে। এই ভদ্রলোক মানে জেল খাইতে, মানে তার শরীর টরিরও খারাপ, মানে কাশি হয়ে গেছে, মানে শরীর ঠিক মতো চলতেছে না, গাও গরম। ওই মেয়েটা মালা দিয়ে তাকে বরণ করার পর ডাইরেক্ট জেল গেট থেকে চলে যায় কাজীবাড়ি। তারা ফাইনাল ঘটনা ঘটা ফেলে, বিয়ে করে ফেলে। অনেক কাঠ খড় তেল পুরানের পর তাদের বিজয় হয়, নায়িকার সাথে নায়কের মিলন হয়। এটা একটা রোমান্টিক ছবি। এই ছবির নাম হচ্ছে ভালোবাসার বিজয়। কেমন লাগলো? এটা তো বাস্তব ঘটনা। থাক, আপনি আবেগ আক্রান্ত হয়ে গেছেন। যেটা করা লাগবে, একটু কষ্ট করা লাগবে, সেটা হচ্ছে যে এটা তো রোমান্টিক ছবি, কিছু রোমান্টিক গান থাকবে, সেই গানের মধ্যে হয়তো আপনার একটু ড্যান্স করা লাগবে পারে। তারপর টুকটাক আমি দেখতেছি, টুকটাক হয়তো ফাইটিংও আমি রাখবো। তা বডিটা তো সেরকম ফিট রাখা লাগবে, তাই না? আপনার যে মানে এই সাইজ আর কি, আপনি যেটা করবেন, ঘুমেতে উঠে দামি কেটস পরবেন, হাফ প্যান্ট পরবেন, তারপর ফিতে কাটা গেঞ্জি গায়ে দিবেন, তারপর রাস্তায় বেরিয়ে যাবেন, হাঁটতে মনে করেন পার্কের ভিতর ঢুকে যাবেন, দৌড়াবেন, হাঁটবেন, এরকম করে আমার শুটিং যেদিন শুরু হবি আমি তো ডেট জানা দেবো। তার আগে 1-1.5 মাস আপনি মানে এই আপনার বডি প্রিপেয়ার করা লাগবে। আপনার আদেশ শিরোধার্য। আমি আজকেই হাফ প্যান্ট, জুতা, গেঞ্জি কিনে ফেলবো। কাল সকাল থেকেই রমনা পার্কে ব্যায়াম শুরু হয়ে দেব।
চেক ফেরত নেন। আমার ভাড়া নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না। আপনি ক্রিয়েটিভ চিন্তা করেন, আমি আপনার কাছে ভাড়া চাই না, আপনার দোয়া চাই। থ্যাংক ইউ বস। ইউ আর মাই মেইন কাস্টিং। চুক্তি ফাইনাল। যাওয়ার রাস্তা নাই, পায়ে সালাম করতেছে। না না না, এটা কি করে বস? কুইন